স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের এই নতুন ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন ধান, এটা হচ্ছে 28 ধান এবং এটা 28 ধান বাড়ি হওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমরা কী ব্যবহার করব সে বিষয়ে আজকে আলোচনা চলবে। তো আপনারা অবশ্যই সবাই আমার সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, যে ধানের মানে কখন কী স্প্রে করতে হবে এবং কী কীটনাশক ব্যবহার করতে হবে তা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা এখন দেখছি যে মোটামুটি ধান বের হয়ে গেছে। তো দেখেন ধান অনেক সুন্দর হয়েছে এবং ভালো। তো এখন আমরা অবশ্যই জমিতে পানি ঠিকমতো রাখবো এবং দেখেন এই যে এইগুলা কী সমস্যা, এগুলো হচ্ছে আপনাদের গান্ধী পোকার জন্য এই আগালগুলা খেয়ে ফেলছে। তো এর জন্য আমরা ধান বেরোবার সাথে সাথে অবশ্যই গান্ধী পোকার বিষ ব্যবহার করব। তো দেখেন এই জমিতে কোনো সাদা শীষ বের হয়নি, অর্থাৎ মাছরা নাই, কারণ এটাতে মাছরার বিষ আগে প্রয়োগ করা হয়েছে এবং সঠিক সময়ে ব্যবহার করা হয়েছে। এর জন্য দেখেন আপনারা যে কোনো মাছরাও নাই এবং ফ্রেশ, এবং ধানের কোয়ালিটিও অনেক ভালো এবং ধানও অনেক ভালো হয়েছে। এবং এটা মাজরার জন্য ব্যবহার করা হয়েছিল নিটশট এবং এর সাথে একটা তরল দেওয়া হয়েছিল নাইট্রো। তো মোটামুটি ভালো রেজাল্ট পাইছি, এর জন্য আপনারাও ব্যবহার করবেন এবং ভালো রেজাল্ট পাবেন। তো এখন ধান বের হওয়া শেষ হয়েছে, এখন ব্লাস্টের জন্য আপনারা ব্যবহার করবেন নাটিবু। এর সাথে আমরা পাইরাজিন ব্যবহার করতে পারেন কারেন্ট পোকার জন্য। এর সাথে 2.5 SC যে কোনো কোম্পানির ব্যবহার করবেন, দেখবেন যে ধান আপনাদের ফ্রেশ এবং ধানের ওয়েট বলেন, ধানের কালার বলেন অনেক ভালো থাকবে। আপনারা এভাবে ব্যবহার করতে থাকেন, তাহলে দেখবেন যে ভালো রেজাল্ট পাবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং তাহলে সবাই উপকৃত হবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো আপনারা বেশি শেয়ার করলে আমার ভিডিও করতে একটু উপকৃত হব এবং বেশি বেশি আমি মনে করব যে বেশি বেশি ভিডিও করব। তো আমার সাথে আপনারা সবাই অবশ্যই সাথে থাকবেন। আর ধানের কোয়ালিটি অনেক ভালো, দেখবেন যে এই ধানের আমি ধান পাকলে একটা ভিডিও দেবো, যে ধানের কালার এবং বিষয়ে দেখাবো যে কেমন হয়েছে। তো আমার প্রত্যেকটা ভিডিও আপনারা নিয়মিত দেখবেন, আপনারা দেখলে আমার ভালো লাগে, এর জন্য আমি ভিডিও করি। আর দেখেন ধানের কালারও পারফেক্ট আছে, সারটা একদম ঠিকমতো দেওয়া হয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আদাব, নমস্কার।